আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। টিএম সোলার শপ চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকের যে টপিকটা থাকছে, টপিকটা হলো আপনাদের 12 ভোল্ট অথবা 24 ভোল্টের যে সোলার প্যানেলগুলো আছে, সেই সোলার প্যানেল থেকে আপনাদের 12 ভোল্ট এবং 24 ভোল্টের যে সোলার প্যানেল থেকে যে ভোল্টেজটা নামে, সেই ভোল্টেজকে নিয়ন্ত্রণ করে আপনাদের ব্যাটারিকে খুব সুন্দরভাবে এবং সঠিক নিয়মে চার্জ করার পদ্ধতি বলে দেব এবং এই সোলার চার্জ কন্ট্রোলের দাম কত এটাও জানিয়ে দেব। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ডিজিটাল ডিসপ্লে। এই ডিজিটাল ডিসপ্লের কাজ হলো আমাদের টাইম, অর্থাৎ এটাতে সময় দেখাবে যে কখন আপনাদের 12 ভোল্টের সোলার থেকে কত ভোল্টেজ নামতেছে। যদি 24 ভোল্ট ব্যবহার করেন তাহলে 24 ভোল্টের ক্ষেত্রে 24 ভোল্ট দেখাবে এবং 12 ভোল্ট যদি ব্যবহার করেন সোলার প্যানেল এবং ব্যাটারি তাহলে 12 ভোল্টের সেটআপগুলো এখানে দেখাবে। এটা মূলত আমি 12 ভোল্ট যেহেতু বাসাবাড়ির জন্য ব্যবহার করা হয়, সেই কারণে আমি 12 ভোল্ট নিয়ে কথা বলতেছি এবং 12 এবং 24-এর ক্ষেত্রে কিছুটা আলাদা এবং এটাতে 12 এবং 24 ভোল্ট দুটাই কিন্তু ব্যবহার করা যাবে। এই ডিজিটাল ডিসপ্লেতে আপনাদের ব্যাটারিতে কত পার্সেন্ট বা কত আপনাদের সোলারের ব্যাটারির আয়তন বা এটার হচ্ছে আপনাদের সোলারের যে ভোল্ট, এই ভোল্টেজটা কিন্তু আপনাদের এখানে শো করবে এবং সোলার প্যানেল থেকে কত ওয়াট এবং কত ভোল্টেজ আসতেছে ওয়াটটা দেখাবে না, এটাতে অ্যাম্পিয়ার আর ভোল্টেজটা দেখাবে। যা অতিরিক্ত ভোল্টেজকে আপনি নিয়ন্ত্রণ করার জন্য এখানে কিছু দুইটা বাটন রয়েছে। এই বাটনের সাহায্যে কিন্তু আপনারা নিয়ন্ত্রণ আপনাদের কম এবং বেশি করে নিতে পারবেন। সাথে আউটপুট লাইন চালু আছে কিনা দেখতে পারবেন, সোলার থেকে ব্যাটারিতে চার্জ হচ্ছে কিনা বা তারটা ভালো আছে কিনা এখানে কিন্তু সোলারের আইকনটা ভেসে উঠবে এবং চার্জ না হলে এখানে চাঁদের আইকন দেখাবে এবং চার্জ হলে এখানে সোলার থেকে সূর্যের আইকন যেটা আছে সূর্যের আইকন দেখাবে এবং ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে এটা লেভেল অনুযায়ী দেখতে পারবেন। আউটপুট লাইন কত ভোল্টেজ বা অ্যাম্পিয়ার যাচ্ছে এটাও দেখতে পারবেন। এটা হচ্ছে 12 ভোল্ট এবং 24 ভোল্ট দুইটা সোলার প্যানেলই ব্যবহার করা যাবে। তবে 12 ভোল্টের সোলারের সাথে 12 ভোল্ট ব্যাটারি এবং 24 ভোল্টের ব্যাটারির সাথে 24 ভোল্টের সোলার প্যানেল ব্যবহার করতে হবে এবং আপনাদের 12 এবং 24 যেটাই ব্যবহার করেন না কেন মোবাইল ফোন চার্জিং কিন্তু উভয় দুইটা থেকে কিন্তু দেওয়া যাবে। এটা 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার বেগে কিন্তু আপনাদের অ্যান্ড্রয়েড সেট এবং অন্যান্য ফোনগুলো চার্জিং দিতে পারবেন বা অন্যান্য ডিভাইসগুলো। এছাড়া এখানে ছোট্ট একটি এখানে ডিল দেখতে পাচ্ছেন। তো এটাতে কিন্তু সেন্সর লাগানো আছে, কত ডিগ্রি সেলসিয়াস আছে এটা দেখতে পারবেন। সাথে কিন্তু এটা সোলার চার্জ কন্ট্রোলার, এটা কিন্তু খুব সুন্দরভাবে লেখা আছে। যারা সোলার চার্জ কন্ট্রোলারটি সেট আপ করবেন বা আপনারা অনেকেই আছে যে বুঝতে পারেন না যে কোনটাতে কোন কানেকশনটা দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে স্টিকার কোনো মানা নাই, এখানে কিন্তু সহজেই খোদাই করে লেখা আছে। এখানে সোলার কানেকশন প্লাস এবং মাইনাস দিতে হবে প্রথম ঘরে, 2 নাম্বার ঘরে দিতে হবে ব্যাটারি কানেকশন, প্রথমটা লাল এবং পরেরটা কালো এবং এখানে লাইটের চিহ্নটা দেওয়া আছে। লাইট ফ্যান যাই কিছু চালান না কেন কন্ট্রোলার থেকে আউটপুট লাইন দিতে হবে। এখানে কিন্তু আমাদের প্লাস এবং মাইনাস দেওয়া আছে এবং এই সাইডটি দিয়ে এই যে নাটগুলো দেখতে পাচ্ছেন এই নাটগুলো ঢিল দিতে হবে এবং পরবর্তীতে যে আউটপুট লাইন বা ইনপুট লাইনে যে তারগুলো আছে এগুলো কিন্তু এই পাশ দিয়ে কিন্তু ইনপুট করে দিতে হবে। তো এখানে কিন্তু আপনারা এইভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন এই কন্ট্রোলারটি এবং পিছনে যে ডিল আপনারা ওয়ালে অথবা যে কোনো জায়গায় যদি আটকিয়ে রাখতে চান তাহলে কিন্তু এই যে ডিল আছে, ডিলের মাধ্যমে কিন্তু এখানে স্ক্রু লাগিয়ে আটকিয়ে দিতে পারবেন ওয়ালে অথবা আপনারা ছাদে যে কোনো জায়গায় লাগান না কেন ওখানে লাগাইতে পারবেন। তো এটা হচ্ছে বেশ বড়, এটা হচ্ছে 20 অ্যাম্পিয়ার সোলার চার্জ কন্ট্রোলার। এটা আপনাদের এই যে দূরে থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি, খুব সুন্দর কোয়ালিটি এবং এটা কিন্তু প্রয়োজনীয়। এটাতে আপনারা কত ওয়াট সোলার প্যানেল কত ভোল্টে ব্যবহার করতে পারবেন সেগুলো আমি আপনাদেরকে দেখাই দিই। এটা সোলার চার্জ কন্ট্রোলার PWM কোম্পানির, PWM সোলার চার্জ কন্ট্রোলার। তো এটা 12 ভোল্টে রেটেড কারেন্ট হচ্ছে 20 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার পর্যন্ত এটা লোড নিতে পারবেন এবং এটা হচ্ছে ম্যাক্স পিভি ভোল্টেজ, অর্থাৎ ভোল্টেজ প্যানেলের যত আপনারা প্যানেল ব্যবহার করেন না কেন সর্বোচ্চ 50 ভোল্টের যে পিভি ভোল্টেজ রয়েছে সোলার প্যানেলের এই ভোল্টেজটা ব্যবহার করা যাবে এবং এটা হচ্ছে 12 ভোল্টে যদি সোলার প্যানেল হয়ে থাকে তাহলে 260 ওয়াট পর্যন্ত প্যানেল ব্যবহার করা যাবে এবং 24 ভোল্টের ক্ষেত্রে কিন্তু 520 ওয়াট পর্যন্ত আপনারা সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন এই সোলার চার্জ কন্ট্রোলারটিতে। আর যারা এর থেকে ছোট 10 অ্যাম্পিয়ার কন্ট্রোলার নিতে চান বা এর থেকে বড় তারা অবশ্যই ডিসক্রিপশন দেওয়া অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন, তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে হোম ডেলিভারি এবং কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন।
আমাদের ঠিকানা টিএম ইলেকট্রনিক্স নাটোর। সকল জেলায় থেকে বা সকল বাংলাদেশের যে কোনো গ্রাম থেকে কিন্তু অর্ডার করলে আমাদের হোম ডেলিভারি ম্যান বা কুরিয়ার ম্যান যে আপনার বাসায় দিয়ে আসবে পণ্যটি। এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন সেটা দেখার জন্য কিন্তু বা আপনারা যদি না বোঝেন অবশ্যই ভিডিও কল দেবেন, ইনশাল্লাহ আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। এবং যদি আপনারা যদি কন্ট্রোলারটির সেটআপ না বোঝেন অবশ্যই ফোন দিবেন। এই যে এখানে দেখুন ক্যাটাগরিগুলো কিভাবে ব্যবহার করতে হয়, সেই ক্যাটাগরিগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং এখানে চায়না লেখা আছে। এটা মূলত চায়না প্রোডাক্ট, আমি আগে বলেছি আপনাদেরকে। এবং সোলার থেকে কিভাবে চার্জিং বা আপনাদের আউটপুট লাইন অথবা ব্যাটারি কানেকশন দিবেন সেটা কিন্তু এখানে ডায়াগ্রামগুলো দেওয়া রয়েছে। এছাড়াও যদি আপনারা না বুঝেন তাহলে আপনাদের অবশ্যই যে এই ধরনের একটি প্যাকেট পেয়ে যাবেন, এটা হচ্ছে PWM সোলার চার্জ কন্ট্রোলারের প্যাকেট। তো এই প্যাকেটটার কিন্তু পিছনে দেখুন আউটপুট লাইন, লোড, সম্পূর্ণ কিছু ডায়াগ্রাম দেওয়া রয়েছে। এখান থেকে যেভাবে দেওয়া রয়েছে এভাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এবং লোডে কিন্তু শুধু একটি লাইট দেখাচ্ছে, কিন্তু এখানে লাইট, ফ্যান বা 12 ভোল্টের যে কোনো ডিভাইস চালাতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। তো এটা হচ্ছে বক্স এবং এটা হচ্ছে ম্যানুয়াল পেপার এবং সাথে একটা পেয়ে যাচ্ছেন সোলার চার্জ কন্ট্রোলার মাত্র 1500 টাকায়। দাম যে কোনো সময় কম বেশি হতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখলে সবার আগে নতুন ভিডিও এবং নতুন আপডেট যে মালগুলো আসে আমাদের সেই ভিডিও এবং দামগুলো কিন্তু জানতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনাকে। আসসালামু আলাইকুম।